তো আমরা যে সাবজেক্টটা শিখবো সেটার নাম হচ্ছে অ্যাকাউন্টেন্সি। অ্যাকাউন্টেন্সির বাংলা মানে হচ্ছে হিসাব শাস্ত্র। কি বললাম বল? হিসাব শাস্ত্রে কি করা হয় বল? অ্যাকাউন্টিং করা হয়, হিসাব রক্ষণ করা হয়। কি করা হয়? তো ভাই আমরা কে না হিসাব রাখি? এভরিওয়ান উই আর কিপিং সাম অ্যামাউন্ট অফ সাম টাইপ অফ অ্যাকাউন্টিং। আমরা নিশ্চয়ই ভাবে হিসেব রাখি। ইভেন আমরা যদি বলিস রাস্তায় কোন ফুচকাওয়ালা দেখেছিস, তোরা বলে হ্যাঁ দেখেছি স্যার। হিসেব করে কি করে না? বেশি হিসেব করে। এক একটা ওই ছোট ছোট খাপগুলোর মধ্যে কটা করে পড়ছে, হিসেব রাখে কে? রাখে না। একদম একখানা বেশি দিয়েছে কোনোদিন? তারা তো হিসেব করছে। এই করে করে আয় করলো। আয় করার পরে দেখলো এগুলো কিনেছি কত করে, মাইনাস করলো ব্যয়টাকে, করে লাভ লোকসান হিসেব নিয়ে বাড়ি গেল। তো ওরা যে হিসেব রক্ষণ করতে পারে সেই পদ্ধতিটাকে বলা হয় সিঙ্গেল এন্ট্রি। কি বলে? আবার মনে কর মুকেশ আম্বানি, কি মোটা ভাই বলে ওকে ইন্ডিয়াতে, বিজনেসম্যান। মনে কর বড় বড় বিজনেসম্যান, বিগ বিগ কোম্পানি, তারা হিসেব করে না? তারা কি ওই 2 টাকা 4 টাকা ফুচকা বিক্রি করে? তারা থাউজেন্ড অফ ক্রোড রুপিসে ব্যবসা করছে। ওইখানে যদি এরকম যোগ থেকে বিয়োগ করে করে উত্তর করতে যায়, তারা ওই জীবনটা নষ্ট হয়ে ওদের। তখন ওরা আরো সাইন্টিফিক মেথড অ্যাপ্লাই করলো। তাহলে হিসাব রক্ষণ করার জন্য আমার কাছে দুটো মেথড তৈরি হলো। কি মেথড তৈরি হলো? একটাকে বলা হলো সিঙ্গেল এন্ট্রি, যেটা রামসাম যদু মধু হরিবাবু, তোর মা, ওর বাবা এসব পড়ে, যারা অ্যাকাউন্টেন্সি পড়েনি তারা পারে। তো সামথিং ইজি মেথড ইজ নাম কি বললাম? সিঙ্গেল এন্ট্রি মেথড। কি মেথড? and it will be dealt in a separate class and separate chapter only. এটা নিয়ে আজকের ক্লাস না। আজকের ক্লাস হচ্ছে ডাবল এন্ট্রি। কি বললাম? যারা বড় বড় কোম্পানি রাখে। তাহলে আমরা অ্যাকাউন্টিং করব। এইটা অ্যাকাউন্টিং এর জন্য দরকার ছিল কিছু ট্রানজাকশন হতে হবে। কি বললাম বল? ট্রানজাকশন মানে কি? ট্রানজাকশন মানে লেনদেন। लेन আর দেন। একবার लेना होगा और एक देना होगा। তো কিছু আসবে আর কিছু যাবে। কিছু আসবে কিছু যাবে। এটাকে লেনদেন বলে। কি আসবে কি যাবে সেটা কি টাকার অঙ্কে বোঝা যাবে না বোঝা যাবে না? মনে কর আমি তোকে খুব ঘৃণা করি, এটা টাকার অঙ্কে বোঝা গেল? আমি তোকে ঘৃণা দিলাম, তুই ঘৃণা নিলি, বাহ লেনদেন হলো স্যার। ইজ ইট লেনদেন ইন টার্মস অফ অ্যাকাউন্টেন্সি? আমি তোকে খুব ভালোবাসি, হবে? এতে কিছু হবে? আমি তোকে এক থাপ্পড় মারলাম, আমি একটা থাপ্পড় তোকে দিলাম, তুই একটা থাপ্পড় নিলি, লেনদেন? নো, টাকা নেই না এর মধ্যে। একটা থাপ্পড় মারার জন্য তোকে আমি 2000 টাকা দিয়ে দিয়েছি, তব তো লেনদেন হয়ে গেল। তো ইউ মাস্ট বি মেজার্ড ইন টার্মস অফ মানি। এমন কিছু লেনা দেনা হবে যেটা টাকা দিয়ে কি করা যাবে? হিসেব করা যাবে, তাহলে সেটা লেনদেন হলো। এই হলো লেনদেন। পাক্কা? তা লেনদেন হলে অ্যাকাউন্টেন্সি হবে, লেনদেন না হলে কি বলেন বল? লেনদেন হলে অ্যাকাউন্টেন্সি হবে না। আবার বল জোরে জোরে। লেনদেন হলে অ্যাকাউন্টেন্সি হবে, নাহলে হবে না। পাক্কা? তাহলে আমি আগে লেনদেনকে জোগাড় করলাম, ভাই আমার লেনদেন হবে, এই লেনদেন হলো। লেনদেন হলে আমি দেখলাম মেথড বার করি। কি মেথডস? না মেথডস গুলো দু ভাই হয়। মেথডস গুলো একটাকে বললাম সিঙ্গেল এন্ট্রি, কি বললাম? সিঙ্গেল এন্ট্রি মেথড। আর এটাকে বললাম কি? ডাবল এন্ট্রি মেথড। একটা কি বললাম? তা ডাবল এন্ট্রিতে কভার এন্ট্রি হবে বলো? দুবার? ডাবল এন্ট্রিতে কভার এন্ট্রি হবে? তো আমি বললাম দুবার এন্ট্রি হবে। দুবার এন্ট্রি হবে। পাক্কা? ইট উইল বি এন্টার্ড টুয়াইস। ইংলিশ মে কি বলবো? ইট উইল বি এন্টার্ড টুয়াইস। ইট উইল বি এন্টার্ড টুয়াইস। তাই একটা নামকে কি দুবার লিখবো? মনে কর এই খাতাটা একদম নতুন খাতা, তুই কিনে নিয়ে এসেছিস না এখন। কি কোম্পানি খাতা? আরে বাপরে, ক্যামলিন। এর দাম কত পড়েছে তা জানিস না? মা কিনেছে। এটার দাম কিছু না হলেও 70-75 টাকা হয়ে যাবে বোধ হয়, নাকি একটু কম? 50 টাকা। ভেরি গুড। একটা খাতা কিনেছিলাম 50 টাকা দিয়ে, তুই কি 100 টাকা লিখবি? না। তো দুবার এন্ট্রি করতে গেলে তো আমি 150 দুবার লিখে দেবো না, 100 করে দেবো না? তাহলে মা বলবে এটা কি করতে, কিরকম শিখে আসছিস স্যারের কাছ থেকে? তখন বললাম আমি, তুই তখন মাকে বোঝালি দেখো দুবার এন্ট্রি করতে হবে, কিন্তু একই দিকে না। কোন দিকে বলো? একদম দুবার এন্ট্রি করতে হবে দুদিকে। আজকে নতুন একখানা কবিতা লিখলাম, বল দুবার এন্ট্রি করতে হবে, বলে যা এটা। দুবার এন্ট্রি করতে হবে দুদিকে, দুবার এন্ট্রি দুদিকে, দুবার এন্ট্রি করতে হবে দুদিকে। পাক্কা? কারো কোনো অসুবিধা নেই? এই দুটো দিককে কি বলে অ্যাকাউন্টেন্সি ভাষায়? একটাকে ডেবিট দিক, একটা ক্রেডিট দিক বলবো। কিন্তু একটাকে যদি ডেবিট করতে হয়, একটাকে ক্রেডিট করতে হয়, তাহলে নিশ্চয়ই আমার কাছে কি লাগবে? আমার কাছে নিশ্চয়ই দুটো নাম লাগবে। ধর আমি বললাম পারচেজড
পারচেসড আ বুক রুপিস, আজকাল 50 টাকায় বই হয় না তো, না 500 টাকা করে দিলাম, 500 টাকার একটা বই কিনেছিস, তাহলে কিছু এলো কিছু গেল, তাহলে তোমাকে দুটো নাম করো। ফাইন্ড আউট কি করলাম, ফাইন্ড আউট টু নেমস আগে বার করো। স্যার দুটো নামই জানি না, তাহলে একটাকে ডেবিট, ওই নামটাকে ডেবিট আর ক্রেডিট দুটো করে দিয়েছি, বই পেয়েছি আর বইটাকে ডেবিটও করেছি ক্রেডিটও করেছি, হবে কি? দুটো নাম চাই। এইখানে টু নেমস এর মধ্যে তুমি পেলে একটা ক্যাশ আর একটা পেলে কি, একদম ক্লিয়ার লাগছে এবার? আজকে ক্লিয়ার লাগছে তোর? এগুলো কিন্তু ওই আগের ভিডিওতে এসবই শিখিয়েছি তোকে আমি, একটা ক্যাশ একটা বুক। এখন তুই ক্যাশকে চিন্তা কর যে ক্যাশ গেল আর বই একদম ক্লিয়ার না, ক্লিয়ার না? তখন দুটো নাম খুঁজলাম, নাম খুঁজে কি করলাম বল? একদম এই নামটা খোঁজার জন্য আমি একটা প্রশ্ন করেছিলাম, শুনবো না, বলবো না? আচ্ছা, নামটা খোঁজার জন্য আমি, তার মানে এই দুটো দিকে লিখতে হবে তো, দুটো দিকের নাম আমাদের অ্যাকাউন্টেন্সির ভাষায় কি বলেছিলাম এটা শুনে না আগে। একটাকে ডেবিট বলে আর একটা, দুটো দিকে লিখতে হবে, একটাকে বলে ডেবিট আর ক্রেডিট, একটাকে বলি বাঁ দিক একটা ডান দিক, একটা ইস্ট একটা, ওগুলো যেমন দিক হয়, এটা হলো অ্যাকাউন্টেন্সির দুটো দিক। পাক্কা? অ্যাকাউন্টেন্সির দেখ, এটা যদি একটা অ্যাকাউন্টেন্সির খাতা হয়, এই সাইড একটা দিক আর এই সাইড একটা দিক, দুটো দিকের বেশি পাবো না কোনো জায়গায়। আমরা বলি কি, একটা ডেবিট দিক একটাকে বলে, এটা বলে নাম দেওয়া হয়েছে, যেমন তোর নামটা কি দেওয়া হয়েছে বল? তোর নাম প্রীতম দেওয়া হয়েছে, তোর নাম কি দেওয়া হয়েছে? দেবার্পণ। তো ভালো কথা, তোদের যেমন নাম দেওয়া হলো তেমনি অ্যাকাউন্টেন্সিতেও দুটো দিককে নাম দেওয়া হলো, একে চন্দ্র দুয়ে, ওই দুই দিক, একে চন্দ্র দুয়ে দিক। অ্যাকাউন্টেন্সি ভাষায় কি বলা হয়? একে চন্দ্র দুয়ে দিক, এই দুদিক হচ্ছে একটা ডেবিট একটা ক্রেডিট। একদম ক্লিয়ার বলছি, আজকে কারো কোনো অসুবিধা লাগছে এখন পর্যন্ত? তাহলে দুবার এন্ট্রি করতে হবে দুদিকে, ডেবিট দিকে ক্রেডিট দিকে, একদম কবিতা লিখে দিলাম একটা, দুবার এন্ট্রি করতে হবে দুদিকে, ডেবিট দিকে ক্রেডিট দিকে, চলবে তো? তখন তুমি একটা বই কিনে দেখো কি হয়। দেখলাম বই যখন কিনেছি তখন আমি একটা কোশ্চেন করেছিলাম, ওয়ার্ড দিয়ে কোশ্চেন করলাম। নাম খুঁজতে গেলে আমাকে কোশ্চেন করতে হবে, একটু আগে তোকে প্রশ্ন করেছিলাম কি নাম তোর, তুই আমাকে উত্তর দিলি, তাহলে নাম তো করতে গেলে তোকে কোশ্চেন করতে হবে নাম খুঁজতে গেলে। একটা কোশ্চেন কি হলো বলো? ওয়ার্ড দিয়ে। ওয়ার্ড দিয়ে কোশ্চেন করলে কোশ্চেন হলো হোয়াট কামস ইন, হোয়াট গোজ আউট, হোয়াট কামস ইন। এখন বল কামস ইন কটা হয়েছে? ওয়ার্ড দিয়ে কোশ্চেন করলে যে আনসার পাওয়া যায় তাকে বলে রিয়েল অ্যাকাউন্ট, তাকে কি বলে? তাহলে হোয়াট দিয়ে কোশ্চেন করে আনসারটাকে বলা হয় কি? একদম অন্যরকম ভাবে বলছি, হ্যাঁ। তাহলে এটা একটা রিয়েল অ্যাকাউন্ট, এটাও একটা রিয়েল অ্যাকাউন্ট। কাকে বলে রিয়েল অ্যাকাউন্ট? এটা ধরা যায় না, ধরা যায় ছোঁয়া যায় কি, রাইট? এই কাপটা, এগুলো রিয়েল অ্যাকাউন্ট, এই টেবিলটা, ব্যাস এটা রিয়েল অ্যাকাউন্ট। আবার কি বেশি বুদ্ধি করবি? এবার বল এখানে ওয়ার্ড দিয়ে কোশ্চেন করলে দুটো আনসার হতে পারে, ইদার কামস ইন অর, কি বললাম? ইদার কামস ইন হতে পারে অর গোজ আউট হতে পারে, হ্যাঁ কি না বলো? তাহলে হোয়াট কামস ইন অর হোয়াট গোজ আউট, কি বললাম? তুই আমাকে বল, বই যখন এলো তখন বইটা কি হলো, কামস ইন হলো না গোজ আউট হলো? এর পাশে লিখলাম কামস ইন, এর পাশে লিখলাম গোজ আউট। তবে কোশ্চেন করে যে কি আনসার পেয়েছি সেটা পেয়ে গেছি আমি। আমাদের অ্যাকাউন্টেন্সি ভাষাতে কামস ইনকে ডেবিট বলি আর গোজ আউটকে ক্রেডিট বলি অ্যাকাউন্টেন্সির ভাষাতে। তাহলে সঙ্গে সঙ্গে আমি একটা রুল পেয়ে গেলাম, भाई তুমি তো কামস इन गोज आउट পেয়েছো, आंसर भी मिल गया। अभी इसके लिए कौन सा डेबिट होगा? कम ऐसा हो सकता है कि गोज आउट डेबिट আর কামস इन ক্রেডিট হতেই পারতো। আমি কি করে জানলাম? না, আমাকে একটা গোল্ডেন রুল পড়ে শিখিয়েছে। কি শিখিয়েছে বল? একটা গোল্ডেন রুল শিখিয়েছে যে ইট ইজ ফর রিয়েল অ্যাকাউন্ট, it is for real account, debit what comes in, what comes in, credit what goes out. মনে কর আমি একজনকে ফোন করলাম, হচ্ছে অনুজকে শ্রীবাস্তব, তুই ফোনটা
ধরতে পারলি না, হতে পারে তো তুই সেই সময় স্কুলে আছিস, কিছু না কিছু জায়গাতে আছিস, ফোনটা কেটেও দিল ও, তাহলে তোর দায়িত্ব কি হয়, আমাকে কোনো সময় একবার কল ব্যাক করে দাও তো, যে স্যার আমি ফোন তখন ধরতে পারিনি, আমি স্কাউটে ছিলাম, হেন তেন, আপনি বলুন কি বলছেন। একদম ফার্স্টে শিখবে এই ধরনের শিক্ষা দীক্ষা ভদ্রতা, হ্যাঁ, কারণ আমাদের মধ্যে যদি বিহেভিয়ারাল চেঞ্জটা না আনতে পারি, তাহলে আমরা আসল জায়গাতে সাফল্য আনতে পারবো না, ভালো রেজাল্ট হবে না। ও স্যার ভালো পড়ে নেবো আমি, দেখবেন এবারে খুব ভালো পড়বো, ওসব কথা অনেক ভালো ভালো কথা শুনেছি আমি সারা জীবনে। চলো, ডেবিট হোয়াট কামস ইন, ক্রেডিট হোয়াট গোজ আউট, বলে যায় এটা David was what comes in অ্যান্ড বলো দরকার, ডেবিট হোয়াট কামস ইন, ক্রেডিট হোয়াট গোজ আউট, বল। David was comes in, David was go out. চলবে, এটা শিখে গেছি। এবার আমার এটা হলো এক্সাম্পল নাম্বার 1, পারচেজড এ বুক, এটা হলো এক্সাম্পল নাম্বার 1। এক্সাম্পল নাম্বার 2 বলবো না বলবো না, ঠিকঠাক লাগছে তো? বল। এক্সাম্পল নাম্বার 2 তে হচ্ছে হোয়াট দিয়ে ফার্স্টে কোশ্চেন করব, হোয়াট দিয়ে কোশ্চেন করে যদি উত্তর পেয়েছি তো গল্প শেষ হয়ে গেছে, উত্তর না পেয়েছি তাহলে তুমি তার সঙ্গে সঙ্গে প্রশ্ন করো ফর হোয়াট পারপাস, তার মানে হোয়াই। তাহলে এর কোশ্চেনের নাম হচ্ছে হোয়াট হোয়াই, কি বললাম? হোয়াট অ্যান্ড হোয়াই, হোয়াট অ্যান্ড, এই কোশ্চেনটার নাম হলো হোয়াট অ্যান্ড হোয়াই, কি বললাম? হোয়াট অ্যান্ড হোয়াই, একটু একটু ইংরেজির মতো করে বল, হোয়াট অ্যান্ড হোয়াই, বল হোয়াট অ্যান্ড হোয়াই। চলবে না চলবে না? তাহলে হোয়াট অ্যান্ড হোয়াই দিয়ে কোশ্চেনের জন্য একটা এক্সাম্পল নিয়ে তোকে দেখানোর চেষ্টা করবো যে কোন এক্সাম্পলে হোয়াট অ্যান্ড হোয়াই কাজ করে। ক্লিয়ার না? ক্লিয়ার না? মনে কর বলা হলো যে পেড ₹800 ফর টিউশন ফি, আজকে কত তারিখ? 16 তারিখ না? পেড ₹800 ফর টিউশন ফি, তাই? হোয়াট গেছে? ক্যাশ। হোয়াট গেছে বল? তাহলে ফার্স্টে বললাম হোয়াট, এখান থেকে বললাম শোনো ইহা ক্যাশ, ইহা কামস ইন না গোজ আউট, পেড করেছো, Goes out. এক তো শিখে গেছিস। একটা ক্লাসে আমার কাছে ডেবিট কার্ড শিখে যায় সবাই, এসব ভিডিওতে সব বলে বিজ্ঞাপন হয়ে যাচ্ছে না, চেপে যেতে চেপে যায়। গোজ আউট হলে কি বলো? ক্রেডিট হয়ে গেল। আমি তো জেনে গেছি না, গোজ আউটে দিয়ে রিয়েল হয়, এখানে পাশে ছোট্ট করে রিয়েল চিহ্ন দিবি, এরকম শুনতে লাগবে, দেখতে ভালো লাগবে। চলবে? ফির বল। তারপরে বলি হোয়াট কামস ইন, হোয়াট গোজ আউট, দ্য ক্যাশ গোজ আউট। হোয়াট কামস ইন Tuition. না, তুই তো দিয়েছিস টিচারকে, তুই তোর আবার কামস ইন কোথায় পেলি? এক কঠিন সমস্যা হয়ে গেল। তুই তো ক্যাশটা গোজ আউট হয়েছে, তাহলে কি তোর কাছে টিউশন ফি কামস ইন হয়েছে? না না, goes out. তাও তো হয়নি, ক্যাশ গোজ আউট হয়েছে। এইখানে বেসিক সমস্যা, অ্যাকাউন্টের সাথে এইখানে সবাই ঘুরিয়ে ফেলে। যখনই আমি দেখলাম যে হোয়াট দিয়ে কোশ্চেন পেলাম না, তখন বললাম হোয়াই দিয়ে কোশ্চেন করো, কেন দিয়েছো টাকা, কি বললাম রে? মানে ফর হোয়াট পারপাস, মানে ফর What purpose? হোয়াই, মানে হোয়াট পারপাস, মানে ফর What purpose? হোয়াট পারপাস। ভাই কেন টাকা দিয়েছো বলো, কেন টাকা দিয়েছি আমরা? For টিউশন ফি বাবদ, টিউশন ফি, for tuition fee. ফর টিউশন ফি, রাইট? কে শিখবে না কোনো টিউশন ফি? টিউশন ফি যখন টিউশন ফি হলো, তখন তো টিউশন ফিকে ছোঁয়া যায়, ধরা যায় কি? তুই বল। ক্যাশকে ধরা যায়, ছোঁয়া যায়, বাট টিউশন ফি একটা নাম, টিউশন ফি একটা নাম, টিউশন ফি একটা খরচার নাম। তখন আমি বললাম এই হোয়াই বা ফর হোয়াট পারপাস দিয়ে কোশ্চেন করলে আমার কাছে দুটো নাম জানা যায়। কি জানা যায়? যে নামটা ধরাও যায় না, একটু আগে বলেছিলাম রিয়েল অ্যাকাউন্টকে ধরা যায়, ছোঁয়া যায়, বাট এখানে ধরাও যায় না, আর ধরা যায় না, ছোঁয়া যায় না। তখন এটাকে বললাম এটা হচ্ছে নেম অফ এক্সপেন্সেস। কি বললাম? Name of expenses. নেম অফ Expenses. এক্সপেন্সেস, রাইট? আর এটা কি বললাম? নেম অফ ইনকাম। তাহলে আমাকে বল যে নেম অফ ইনকাম, রাইট? এই যে নেম অফ এক্সপেন্সেস ইনকাম বলে, এটাকে এক কথায় বলে, ইহা এক কথায় প্রকাশ করো, আছে না বাংলায়? হ্যাঁ, এক কথায় বলে নমিনাল অ্যাকাউন্ট। কি বলে? Nominal account. যাই বল, আজকে কিন্তু খাতাটা খুব ভালো হচ্ছে, যদি হোল্ড করতে পারিস ইউ উইল গেট এ গুড রেজাল্ট। ভালো কিছু উত্তর শিখে যাচ্ছে আজকে, কোনো কারণে আমার একটা এখন মনে হচ্ছে অন্যরকম দেখাবো একটু। একে কি বলে? নমিনাল অ্যাকাউন্ট। তাহলে আগে শিখেছিলাম রিয়েল অ্যাকাউন্ট, এখন কি শিখলাম? Nominal account. নমিনাল মানে কি? এক্সপেন্সেস ইনকাম। কি বললাম? Expenses. এইবার আমি আবার গোল্ডেন বালাকে জিজ্ঞাসা করলাম, স্যাকড়াকে,
যারা গোল্ড গোল্ড বিক্রি করে, সে বললো শোনো নমিনাল অ্যাকাউন্টের রুল দিচ্ছি তোমাকে, গো ফর রুল। আবার একটা গোল্ডেন রুল বানাবো ফর নমিনাল অ্যাকাউন্ট। এই গোল্ডেন রুল শিখলে আমি পারবো কোনটা ডেবিট আর কোনটা ক্রেডিট, এক্সপেন্সেস ডেবিট না ইনকাম ডেবিট আমি জানি কি এখনো পর্যন্ত? না। এখনো পর্যন্ত জানি না মনে কর। তাহলে আমি আবার এর জন্য গোল্ডেন রুল ফর নমিনাল অ্যাকাউন্ট বার করছি। কি রুল? খরচ ক্ষতি ডেবিট, বল খরচ ক্ষতি এটা বাংলা লিখবো, এটা খরচ ক্ষতি ডেবিট আইলাভ ক্রেডিট খরচ ক্ষতি ডেবিট ডেবিট আইলাভ ক্রেডিট আর আয় লাভ ক্রেডিট, আই লাভ ক্রেডিট। খরচ ক্ষতি ডেবিট, আইলাভ ক্রেডিট এটা 20 বার বলবি 20 টাইমস। এটা হচ্ছে 20 ফোঁটা খাওয়া হয়, এটা হয় পেতে। বলো খরচ ক্ষতি ডেবিট আই লাভ ক্রেডিট, খরচ ক্ষতি ডেবিট আই লাভ ক্রেডিট, খরচ ক্ষতি ডেবিট আই লাভ ক্রেডিট। আবার বল খরচ ক্ষতি ডেবিট আই লাভ ক্রেডিট, বলবো না তো? তাহলে বল এই এক্সপেন্সেসটা কি খরচ না ক্ষতি? খরচ ক্ষতি না আই লাভ? আমি আবার মজা করে কিছু কথা বলতে মনে পড়ছে, এই আইটাকে একটুখানি মজা করে নাও। এটা আই লাভ ক্রেডিট, আই লাভ ফুটবল, তো ফুটবল খেলিস, খেলছিস। আই লাভ ফুটবল, আই লাভ রসগোল্লা বলবে না, আই লাভ কিছু বলবে না, আই লাভ বিরিয়ানি বলবি না, কি বলবি? আই লাভ ক্রেডিট। চলবে না চলবে না? হ্যাঁ, তাহলে খরচ ক্ষতি ডেবিট আই লাভ ক্রেডিট। তাহলে বল এই টিউশনটা কি না নমিনাল অ্যাকাউন্ট হয়ে গেল? তখন তুমি কি লিখবো? এটা খরচ না আয়? এটা কি খরচ না আয় বলো? টিউশন ফি দিচ্ছি যখন, এটা না টিউশন ফি দিচ্ছি যখন খরচ, টিউশন ফি আমি পাচ্ছি তো আমার কাছে ইনকাম, আমি তোর হয়ে চিন্তা করছি। এটা খরচ ক্ষতি ডেবিট, একটা ডেবিট একটা ক্রেডিট হচ্ছে আস্তে আস্তে, একদম ক্লিয়ার লাগছে। এরকম আরেকটা উদাহরণ নেওয়া যায়, নমিনালটা একটুখানি না, আয় তো এখানে হবে কেন? একটা একই সঙ্গে কি আয় আর ব্যয় দুটো হতে পারে? তোর মধ্যে কি বলে বল? আমি যখন চাকরি করতে গেছি, তোর বাবা চাকরি করতে গেছে, মাইনে পেতে সেটা ওই দিনকে আয় হলো, পরদিনকে ওটা থেকে কিছু খরচা করেছে, সেদিনকে খরচা হলো, একই সঙ্গে আয় ব্যয় কি করে হবে? একই টাকা। তোর কাছে যেটা আয় আমার কাছে সেটা ব্যয়, আমার কাছে যেটা যেটা আয় তোর কাছে সেটা ব্যয়। পরের কোশ্চেন পরে এটা শোন আগে, তারপর হবে। হ্যাঁ, মনে কর তুই একটা জিনিস পেয়েছিস, রিসিভড কমিশন। কি পেয়েছি বল? কমিশন তো পাওয়া যায় না, কি পাওয়া যায়? ক্যাশ, রাইট? 1000 টাকা ক্যাশ পেয়েছো। তাহলে বল হোয়াট দিয়ে কোশ্চেন কর, হোয়াট। এটাও কিন্তু হোয়াট অ্যান্ড ওয়াই, এটা কি কোশ্চেনে যাচ্ছি আমি আমার এক্সাম্পলটা হবে, আমি জানি এটা হোয়াট অ্যান্ড ওয়াই দিয়ে আসবে, তুই হয়তো জানিস না, বাট হোয়াট দিয়ে কোশ্চেন কর আগে বলো। কি পেলাম? ক্যাশ। ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট হলো, কামস ইন না গোজ আউট? হাত নড়ছে তোর, হাত নড়বে না পড়তে পড়তে। এটা কি হয় বলো? কামসিনকে কি করতে বলেছি? ডেবিট, জানা এটা গেল। এবার বল পরেরটা হচ্ছে কমিশন, আর আরেকটা অ্যাকাউন্ট কি? কমিশন। হোয়াট দিয়ে কোশ্চেন করে আনসার পাচ্ছি না বলে হোয়াই দিয়ে কোশ্চেন করলাম। হ্যাঁ, হোয়াই দিয়ে কোশ্চেন করে আমি পেলাম কমিশন। কমিশনটা হয়ে গেল যখন ছোঁয়া যায় না, ধরা যায় না, শুধু নামই পরিচয়, তাহলে নমিনাল হয়ে গেল। এবার বল এটা খরচ না, খরচ না আয়? না, রিসিভ কমিশন, রিসিভ কমিশন, তাহলে খরচ ক্ষতি ডেবিট আই লাভ ক্রেডিট, তাই মানে ক্রেডিট। ক্লিয়ার একদম? মনে কর আমরা স্যালারি পাই, তোর বাবা কি করেন? চাকরি মানে পান, তার মানে ভেরি গুড। রিসিভ স্যালারি কি হলো বলো? রিসিভ রুপিস 50,000 অ্যাজ স্যালারি। তাড়াতাড়ি করে বল দুখানার নাম কি কি হবে? একটা ক্যাশ, একটা স্যালারি, একদম ক্যাশ রিয়েল কামস ইন, হ্যাঁ কামস ইন ডেবিট, স্যালারি আয়, স্যালারি নমিনাল আয় ক্রেডিট। শিখে যাচ্ছি। নমিনালে উল্টো হবে, আয় হলে ক্রেডিট, আর রিয়েলে তার রিয়েলের সাথে নমিনালটা উল্টো হবে। এখানে টাকা এলে ডেবিট, এখানে আয় হলে ডেবিট, ক্রেডিট। আয় হলে ক্রেডিট, আয় হলে ডেবিট হলো না। কেন আয় হলে ক্রেডিট হলো? কারণ রুল কি শিখলাম? খরচ ক্ষতি ডেবিট। এটা মুখে, এটা ঠোঁটে ডগায় ডাকতে হবে। এই খরচ ক্ষতি আর ডেবিট আই লাভ ক্রেডিটটা লোকেরা বলবে যে স্যার এত কষ্ট করে বলে দিন, একটু ইংলিশটা বলবেন না, তাই লিখে দিচ্ছি। expenses, all expenses and losses are debit
আর এরকম লেখা হয়, আমি এরকম পড়েছিলাম, অন্য বইতে শুধু ডেবিটও লেখা থাকে, আর টু বি ডেবিটেড অল, এটা যে গোল্ডেন রুল, হ্যাঁ এটা গোল্ডেন রুল, ইংলিশে লিখছি, এটা ওটা আমার বানানো, যাতে মনে থাকে, অল incomes অ্যান্ড গেইনস are আর টু বি to be ক্রেডিটেড। একদম ক্লিয়ার? credited. এই পর্যন্ত বলে নমিনাল গল্প শেষ। পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেনটা আছে, আমি আমি ফার্স্টে হোয়াট দিয়ে কোশ্চেন করব, উত্তর পেলাম তো ভালো, উত্তর না পেলাম তখন আমি হোয়াই দিয়ে কোশ্চেন করলাম, উত্তর পেলাম ভালো, উত্তর না পেলাম তো আমি যাব কোশ্চেন হচ্ছে হুম। সিরিজ মেনটেন করবি। যেমন ধর আমি বললাম পেইড, বুঝছিস কি বললাম বল, Pay. ফার্স্টে কি কোশ্চেন করবো, What? লাইনটা নিয়ে আগে তারপর কোশ্চেন কর, এখন থেকে কোশ্চেন করে ঘাবড়ে যাবো আমরা। পেইড রুপিস 10,000 টু, তোর নাম রিতম, রিতম কি দাস, ঠিক আছে, পেড 10,000 রুপিস টু রিতম। হোয়াট পেড, বল হোয়াট পেড, What pay? কি পেলাম বলো, কি দিলাম, ক্যাশ, Cash. তাহলে একটা হলো ক্যাশ, ক্যাশটা কি দিয়ে কোশ্চেন ছিল, হোয়াট দিয়ে, ক্যাশটা বল কামস ইন না গোজ আউট, হুম পেড, পেড মানে দিলাম, গোজ আউট, গোজ আউট হলে কি হবে, ক্রেডিট। ক্লিয়ার? এবার হয় বল রিতমকে কেন দিয়েছি, বলেছে এখানে কিছু, বলেছে না বলেনি, আরে বাপ 20 মিনিট হয়ে গেল, তাতে করে বল রিতমকে কেন দিয়েছি বলা আছে এখানে, No. যে রিতমকে ভালো খেলেছে বলে 10,000 টাকা দিয়েছি, তাকে বলেছি কি, No. রিতম এই কাজটা করেছে বলে ওকে স্যালারি দিয়েছি, তাই কি, No. তাহলে ওয়াইটা ফেল করে গেল, Whom you? তখনই আমি হুমে যাব, কাকে দিয়েছি, Ritam. রিতম, তোর রিতম না প্রীতম, Ritam. রিতম, রিতমকে দিয়েছি। এবার বল রিতম তো একটা পার্সোনাল অ্যাকাউন্ট, কি অ্যাকাউন্ট, Personal. পার্সোনাল অ্যাকাউন্ট, তাহলে এটা হলো হোম দিয়ে কোশ্চেন হলো, রাইট। হোম দিয়ে যখন কোশ্চেন হলো, এখানে আজকের মেথডটা ফলো করছি, হোম দিয়ে যখন কোশ্চেন হলো তখন আমার কাছে কোশ্চেন আছে ফ্রম হোম বা টু হোম, ফ্রম হোম বা হুম, ফ্রম, যেমন আমি বলেছিলাম না তোকে যে হোয়াই দিয়ে কোশ্চেন করলে এক্সপেন্সেস বা ইনকাম হয়, আবার এখানে লিখে দিচ্ছি, হোয়াট দিয়ে কোশ্চেন করলে আমার কাছে দুটো জিনিস হয়, একটা হয় কামস ইন অর গোজ আউট, হোয়াই দিয়ে কোশ্চেন করলে কি হয়, দুটো জিনিস হয়, একটা এক্সপেন্সেস বা একটা ইনকাম। আর হোম দিয়ে কোশ্চেন করলে আমার দুটো জিনিস হয়, একটা রিসিভার একটা গিভার, একটা রিসিভার অর গিভার। রিসিভার মানে হচ্ছে আমি যাকে দিয়েছি, টু হুম অর ফ্রম হুম, মানে টু হুম যাকে দিয়েছি, আর কি বল ফ্রম হুম, যার থেকে পেয়েছি, ফ্রম হুম। একদম ক্লিয়ার? এটা আমার রুল। এই কামসিনকে আমি কি করি, ডেবিট, শর্টকাট মেরে দিলাম, এটা গোদরকে কি বলি, ক্রেডিট, এক্সপেন্সকে কি বলি, আর একে বলি ক্রেডিট, রিসিভারকে কি বলি, ডেবিট, আর গিভারকে ক্রেডিট। তাহলে গোল্ডেন রুলটা শিখে নি, ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার, বল বল। তাহলে হোম দিয়ে আমার কাছে কি হতে পারে, হোম দিয়ে আমার কাছে ফ্রম হতে, আমরা কি শিখেছি, টু হোম না, যাকে দিয়েছি, হয় টু হোম, হয় টু হতে পারে, নয় ফ্রম হতে পারে। কাউকে দিলে সে আমার রিসিভার হয়, সে আমার কি হয়, রিসিভার। ওটা শর্টকাট মানলাম, এটা পুরো মেথডটা একসঙ্গে দেখাচ্ছি যাতে মনে থাকে তোদের। আর এটা হতে পারে, একে কি বলি আমি, গিভার, এটাকে কি বললাম, ডেবিট করতে, এটা কি হবে, ক্রেডিট করতে। এবার আমাকে বল রিতম কি, পার্সোনাল, এই যে হুম দিয়ে প্রশ্ন করে যে আনসার পাই তাকে পার্সোনাল বলি। পার্সোনালে বল রিতম কি আমাকে টাকা দিয়েছে না রিতমকে দিয়েছি, আমরা রিতমকে দিয়েছি, তার রিসিভার হলো না গিভার হলো, রিসিভার কি হলো, হ্যাঁ ও তো রিসিভ করেছে না, রিসিভার, হ্যাঁ রিসিভারকে কি বলে, ডেবিট। ক্লিয়ার একদম? এবার মনে কর আমরা মনে করলাম আরেকটা এক্সাম্পল, হ্যাঁ আগের লাইনটা, এটা তো লাইন, এগুলো এক্সাম্পল, হ্যাঁ নাম্বারটা আমরা ভুলে গেছি এখন, এটা একটা এক্সাম্পল, এগুলো সব একটা করে এক্সাম্পল হচ্ছে।
যেন মনে থাকে যে এগুলো হচ্ছে লাইন আমার, যেটাতে কাজ শিখছি আমরা। বল এখানে রিসিভ করবে, এবার কি করবো বলো? রিসিভড রুপিস 1000 টাকা ফ্রম, তোর নাম বল? দেবারপান। দেবারপানের কাছ থেকে 1000 টাকা পেয়েছি। বলো হোয়াট দিয়ে কোশ্চেন ফার্স্টে মারবো, কি পেয়েছি বলো? একদম, আর বেশি কথা বলার দরকার লাগছে না। ক্যাশ কামস ইন গোজ আউট, ক্যাশ কামস ইন গোজ আউট, কামস ইন ডেবিট করে না ক্রেডিট করে? আগে এখানকার রিয়েল মেরে দিবি যাতে টিচার আর ভালো বুঝতে পারে। কামস ইন ডেবিট, আর ভুল হবে না। হোয়াই কোশ্চেন নেই, রিতম দেবারপন কেন দিয়েছে বলে দেয়নি, তাই আমি হোয়াই পেলাম না। যখন আমি কিসে চলে যাব? হুমে। হুম যখন যাব তখন টু হুম না ফ্রম হুম দেখবো। ফ্রম দেবারপন, এটা কি ফ্রম হুম না টু হুম হলো? তাহলে ও আমার কাছে কি হলো, রিসিভার না? আমাদের খাতাতে ও রিসিভার না গিভার? না গিভার, ও দিয়েছিল আমাকে। তাহলে আমি লিখলাম এই রিতম না কি দেবারপন, দেবারপন পার্সোনাল অ্যাকাউন্ট, রিসিভার না গিভার? গিভার। আর ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। বল ক্রেডিট হয়ে গেল। রুল মুখস্থ করে নিয়েছি। তখন আমি বললাম গোল্ডেন রুলটা লিখে দাও এখানে। কি গোল্ডেন রুল লিখবো? গোল্ডেন রুল। আজ এই ক্লাসটা বোঝা যাচ্ছে একদম পরিষ্কার? হ্যাঁ, আর একবার বাড়ি থেকে দেখলে আরো ভালো হবে। ঠিক আছে, তোর জন্যই করলাম এটা আমি, কারণ এগুলো রোজ রোজ এখন করা যাবে না আর। হ্যাঁ, গোল্ডেন রুলে বললাম কি গোল্ডেন রুল বললাম বলো? ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। এটা আমার রুল হলো। এটা বারবার বলবো, 10 বার বলবো। ডেবিট দ্য রিসিভার, ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার, ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার বলে যাবো। এবার একটা ছোট গল্প করি, বলি? বলবো না? তখন দিয়ে তুই হাত নাড়ছিস কিন্তু, দেওয়ার পর হাত ভেঙে দেবো। কথা শোন আমার এখানে চুপচাপ। চলো এগোচ্ছি আমরা। মনে কর লাইনটা এরকম লেখা ছিল, এটা আমাকে দেওয়ার পর বলবে। রিসিভড রুপিস, ওই রিসিভড বল রুপিস কত টাকা? 1000। ঠিক আছে 1000 ফ্রম কে? ফ্রম দেওয়ার পর অ্যাজ টিউশন ফি। এবার আমি ফার্স্টে হোয়াট দিয়ে কোশ্চেন করলাম। কি পেয়েছি বল? ক্যাশ। কামস ইন না গোজ আউট? কামস ইন, আমার কাছে কামস ইন, যে লিখছে তার কাছে কামস ইন। কামস ইনকে কি করব? ডেবিট। চলবে এটা? এবার আমার কাছে দেখলাম ওয়াই দিয়ে কোশ্চেন আছে কি? হ্যাঁ, এই যে টিউশন ফি বলে দিয়েছে ফর। কেসটা দিলা কেন? এই বললাম না এটা কেন দিচ্ছি বুঝতে পারছিস? আমাকে বল দেবার কোন টাকা দিয়েছে আমাকে? ভেরি গুড, কেন দিয়েছে বলেছে? হ্যাঁ টিউশন ফি। মনে কর টিউশন ফিটা তোর ভালো লাগে না, অ্যাজ স্যালারি, অ্যাজ টিউশন। আমাকে দেওয়ার পর 1000 টাকা না একটু বাড়িয়ে থাকে, মাইনেটা বড় কম হয়ে যাচ্ছে। 10,000 টাকা দিয়েছে কেন? স্যালারি। তাহলে আমি ওয়াই কোশ্চেন আনসার পাচ্ছি না? পাচ্ছি। আমি বলেছি কোশ্চেনের সিকোয়েন্সটা কিরকম? হোয়াটের পরে কি করবে? হোয়াটের পরে ওয়াই পেয়ে গেলে আর হোমে যাবে না। আমি এখানে ওয়াই পেয়ে গেছি, তাহলে হোমে যাবো না। তো তুই পরীক্ষা হলে কি করলি? স্যার করে দিয়েছি, দেবার পর মেরে দিয়েছি। দেবার পর করা যাবে না। কি করা যাবে এখন? এখন স্যালারি। মনে হচ্ছে খুব ঠিক বললাম, এটা হেভি বললাম, এটা হয়ে গেছে। তোরা কি করতিস ফট করে আগেরটা দেখে কি করতিস? দেবার পর করে দিতিস, আর ভুল হয়ে যেত পরীক্ষাতে। আর ওরা কায়দা করে এরকমই দিত। এটা স্যালারি হলো। স্যালারি বল খরচ ক্ষতি ডেবিট, আই লাভ ক্রেডিট। এখানে আমি টাকা পেয়েছি না, তাহলে এটা আয় হয়ে গেল। এটা কি হয়ে গেল বল? আয়কে ক্রেডিট করবো, রাইট? মনে কর আমি বলছিলাম আর একটা লাস্ট লাইন, এটা লাস্ট। হ্যাঁ, আবার একটা এক্সাম্পল নিলাম। আর একটা লাস্ট এক্সাম্পল। রিসিভড না, এটা রিসিভ না, পেড। এটা হ্যাঁ, পেড রুপিস 2000 টু রিতম অ্যাজ কমিশন
আমি ওকে কমিশন দেওয়ার কমিশন বাবদ আমি 2,000 টাকা দিয়েছি। ক্লিয়ার? দুটো নাম বলো, কি কি হবে? হ্যাঁ বাবা যাই। ক্যাশ, আর এটা কি? রিতম না কমিশন, কোনটা হবে? একদম, ওয়াই পেয়ে গেছি, তখন রিতম দেবো না। যদি রিজনটা না থাকতো তাহলে রিতম। এবার একদম ক্লিয়ার লেগেছে আজকে তো? ক্যাশ আর কি লিখবো? কমিশন। ক্যাশ আর কি লিখবো বলো? কমিশন। ক্যাশটা বল, কামস ইন না গোজ আউট? পেড মানে গোজ আউট। গোজ আউট ডেবিট না ক্রেডিট? গোজ আউট ডেবিট, হোয়াট কামস ইন? কমিশন বলো। কমিশন কি হবে? না ওসব বুঝবি না, তুই আমাকে বল কমিশন কি হবে? এখানে খরচ না আয়? কমিশন নমিনাল খরচ, খরচ তাই তো, এটা খ, এটা হিন্দিতে খ বলে। আর খরচ মানে কি করব? খরচ ক্ষতি ডেবিট, আই লাভ ক্লিয়ার একদম। শর্টকাটটা আরেকবার দেখিয়ে দিই। শর্টকাট হচ্ছে ওয়ার্ড দিয়ে কোশ্চেন করলে যে আনসার পাবে সেটাকে আমরা বলি রিয়েল অ্যাকাউন্ট। সেটা কামস ইন বা গোজ আউট হয়, কামস ইন ডেবিট আর গোজ আউটটা ক্রেডিট। ক্লিয়ার? এখানে দেখা যাচ্ছে আমাদের। ওয়াই দিয়ে কোশ্চেন করলে নেক্সট এটা দিয়ে কোশ্চেন করার পর না পেলে আমি ওয়াই যাবো। ওয়াই দিয়ে যে আনসার পাবো তাকে নমিনাল অ্যাকাউন্ট বলে। নমিনাল অ্যাকাউন্ট এক্সপেন্সেস হলে ডেবিট আর ইনকাম হলে ক্রেডিট। আর মনে কর আমি এটাতেও আনসার না পেলে ওয়াই আর হোম, মানে ওয়াই পেয়ে গেলে আর হোমে যাবো না, এই টু শিখিয়েছি তোকে আমি। এই হোমে গেলাম, হোমে যাওয়ার পরে যে অ্যাকাউন্টটা পাবো তাকে নাম দেওয়া হয় পার্সোনাল অ্যাকাউন্ট। আর পার্সোনাল অ্যাকাউন্টের জন্য রিসিভার বা গিভার হয়, আর ডেবিট দ্য রিসিভার হয় আর ক্রেডিট দ্য গিভার হয়। একদম ক্লিয়ার এটুকু আজকে ক্লাসে? হ্যাঁ, ওভার ফর দ্য ডে অ্যান্ড দ্য ডেট ইজ কত ডেট আজকে? না 16/6/2025। ক্লিয়ার? একদম ঠিকঠাক তো? এটাকে এক্স্যাক্টলি করে আসবে, আমি তারপর থেকে আরো কিছু করাবো। বাই।